রাস্তার পাশ দিয়ে হাঁটতেই দুর্গন্ধ, খুঁজতেই চোখে পড়ছে বিশাল ময়লার স্তূপ। পচা খাবারের থলে, বাজারের ময়লা ব্যাগ, প্লাস্টিক মিশে জায়গাটি যেন এখন ময়লা আবর্জনার পাহাড়। বাতাস একটু দুললেই নাকে লাগে তীব্র গন্ধ, আর পথচারীরা নাক চেপে দ্রুত পার হয়ে যান। এখানে 1 সেকেন্ড দাঁড়ানোও যেন কষ্টকর। ঠিক সামনের দিকে গরু ছাগলের হাট, লোকজনের ভিড় আর এই বর্জ্য চারপাশের পরিবেশকে বিষিয়ে তুলছে। নিয়মিত এখানে বাজার বসে, সেই বাজারে যে হাটে যে লোকজন আসে তাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর। এর জন্য আমাদের সকলের দাবি এইখানে যে ময়লার স্তূপটি আছে এটা যাতে সরিয়ে অন্যত্র নেওয়া হয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনী গরুরহাট সংলগ্ন সড়ক। স্থানীয়রা বলছেন এখানে পৌরসভার অনেক ময়লাই প্রতিদিন এনে ফেলে রাখা হয়, কিন্তু নিয়মিত সরানো হয় না বলে সড়কের দুই পাশ এখন যেন স্থায়ী ডাম্পিং হয়ে গেছে। গন্ধ এতটাই তীব্র যে অনেকের হাঁটা চলাও কষ্টকর হয়ে উঠছে। দোকানপাটে বসা মানুষ অসুস্থ হচ্ছে, আর সবচেয়ে বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা। ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং দুর্ঘটনার কারণে মানুষ যাতায়াতের সমস্যা হচ্ছে। বাসিন্দারা জানান, প্রতিদিনই নোংরা পরিবেশে থাকতে থাকতে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে অনেকে। এখান থেকে প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করে, যারা এই যাতায়াতের কারণে এখানে অনেক রোগের আক্রান্ত দেখা দিচ্ছে। আপনারা দেখেন, এটা একটি বাজার আছে, এদিকে বাস টার্মিনাল, ওই দিকে একটি স্কুল আছে। এই ময়লার বাগানটিকে যদি অন্যত্র সরিয়ে ডাম্পিং করে মাধ্যমে এটি ক্ষতিকর না করে একটি প্রাকৃতিক ভাবে গ্যাস উৎপাদন করে, তাইলে আমাদের এই সমাজের জন্য অনেক ভালো হবে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এভাবে দীর্ঘ সময় ময়লার পাশে মানুষ থাকলে নানা ধরনের রোগ দ্রুত ছড়াতে পারে। পরিবেশের উপর আসলে আমাদের সুস্থতা অনেকাংশে নির্ভর করে। তো যদি আমাদের চারপাশে এরকম ময়লা বা দুর্গন্ধযুক্ত আবর্জনা থাকে, সেই খান থেকে যে গন্ধগুলো বের, এটা কিন্তু আমাদের বাতাসের মাধ্যমে নাক দিয়ে আমাদের যাচ্ছে শরীরে। আলটিমেটলি এখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এগুলো গ্রো আপ হয়, এবং আমরা জানি আমাদের অধিকাংশ রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা হচ্ছে বা ছত্রাক দ্বারা হচ্ছে। তো এই সকল বজ্রগুলা দিয়ে অবশ্যই আমাদের রোগ ব্যাধি তৈরি হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব ডাম্পিং স্পট না থাকায় আপাতত এই জায়গায় ময়লা রাখা হচ্ছে, তবে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা চলছে। এই জায়গাটা যাতে ময়লা না ফেলানো হয়, অন্য একটি জায়গা ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা জায়গা খুঁজছি, এবং একই সাথে আমরা উপজেলা আর যে আমাদের সহকারী কমিশনার ভূমি আছে তাকেও আমরা জানিয়েছি। তো আমরা একটি সরকারি খাস জায়গা পেলে আমরা অবশ্যই সেখানে ডাম্পিং স্টেশন করব, এবং একই সাথে যাতে জনগণের যে এই দুর্গন্ধ থেকে তারা নিরাশ পায়, দুর্গন্ধ থেকে তারা যাতে স্বস্তি পায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি অচিরেই আমরা আমাদের ডাম্পিং স্টেশনটি ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারবো। অবহেলা যতদিন চলবে ততদিন এই সড়ক শুধু দুর্গন্ধই নয়, মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে থাকবে। নিউজ ডেস্ক, RTV।